আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, এই যে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালের সাথে আর একটু 1 ইঞ্চি পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি রেসিপি আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য ওই যে ছোলার ডাল একটু আদা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, তার সাথে এই কালো জিরে দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি, এখানে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু হিং দিয়েছি, হিং দেবো দিয়ে এই যে এই হিংটা দিলাম। এইটা দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। তারপরে বড়া তৈরি করব, তখন আপনাদের দেখিয়ে দেবো ফেটিয়ে। আর এইখানে আমি সব সবজি নিয়েছি। এখানে কাঁচা কলা নিয়েছি, আলু নিয়েছি, বিনস, তারপর গাজর, এমনি আলু, এগুলো দিয়ে একটা সবজি হবে। এই বড়া দিয়ে আমি বড়াটা তৈরি করব, সেইটা দিয়ে আর এই সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করছি। নিরামিষ হবে, সম্পূর্ণ নিরামিষ, কাজেই আপনারা এটা নিরামিষ দিনেও খেতে পারবেন। আমি এই পরবর্তী স্টেপে যাব। বন্ধুরা, এই যে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, খুব ভালো করে একটা বড় জায়গায় নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি ছোট্ট ছোট্ট করে আমি এটা প্রথমে কয়েকটা আমি ফুলুরি করব নিজেদের খাওয়ার জন্য, খুব ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি। সেই জন্য এই যে খুব ছোট্ট ছোট, আর তারপরে একটু বড়া করে ওই সবজির সঙ্গে তৈরি করব। এই কটা হয়ে যাবে। বন্ধুরা, এই যে বড় বড় বড়াগুলো দিয়ে দিয়েছি একটু বড় করে, এটা ওই সবজি করব বলে। সবজি একটা করব, আর বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। বড়ি দিয়েও হয়, আমি না ঠিক আছে ডাল ভিজিয়েছি যখন, বড়া দিয়েই করবো। সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যখন যেটা করি মনে হয় বন্ধুদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগে। আপনারা তো সবসময় করছেনই। এটাও ওই রকম একটু ব্রাউন করে একটু ভেজে নেব। এটা হয়ে গেছে, এরকম তুলে নেব। এইভাবে আমি সব কটা ভেজে ফিরে আসছি। বড়াগুলো তো ভেজে তুলে নিয়েছি সবগুলোই। আর এখানে সবজি আছে, কড়াইতে তেল দিয়েছি। এখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে নিচ্ছি। তারপরে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। আমরা খুব একটা ঝাল খাই না, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। এইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি, তারপরে মশলাগুলো দেবো, দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা আমি এক হাতে করি তো, সেই জন্য এই খুন্তিটার ওপরেই আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ওই খুন্তিটার ওপরেই একটু জল দিয়ে দেবো, একটু শর্টকাট কাজ আর কি। এটা দিয়ে দিলাম, ব্যাস। এইবার আমি কষে নেব।
মশলাটা একটু কষবো। মশলা এতে বেশি দিই না, সামান্য মশলা দিই, সামান্য দিয়েই ভালো লাগে খেতে। এইটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু নুন দিয়ে দেবো। এখন অল্প করে নুন দিচ্ছি, তারপরে দেখে আবার দিয়ে দেবো। এটা হয়েছে। আমি এবার সব সবজিগুলোই কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিলাম ঝুড়ি থেকে। এই সবজিগুলো এখন আমি এটা ভালো করে কষে নেব। এটা ভালো করে কষা হবে। সবই দেওয়া আছে, একটু ঢাকা দিয়ে এখন আমি রেখে দেবো এটা। এই যে আমি সবজি কষে জল দিয়ে ফুটেছে, তারপরে এই বড়াগুলো দিয়ে দিলাম। এই বড়াগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে রাখবো, বড়াও নরম হবে। তারপরে সবজিগুলো ওই কষতে কষতেই অনেক নরম হয়ে গেছে, আর একটু নরম হবে। তারপরে আমি মশলা দিয়ে আর একটু মশলা দিয়ে নামিয়ে, ভাজা মশলা দেবো, নামিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার এটা হয়ে এসছে একদম। আমি একটু রস রস রাখছি, কারণ বড়াই ঝোল টেনে নেবে। বড়াটা একটু নরম হয়েছে, আর সবজিও সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমি এই ভাজা মশলার গুঁড়ো, এই যে পাঁচফোড়ন আছে, জিরে, মৌরি এর মধ্যে রয়েছে, সেইটা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিলিয়ে দেবো। উপরে মিক্স করে দিচ্ছি একটু, তাহলে সবার সাথে এটা হয়ে যাবে। আর এটা নিরামিষ দিনে আপনারা খেতে পারেন। এটা কিন্তু ভাত দিয়ে তো ভালোই লাগে, রুটি টুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আমি খেয়ে দেখেছি, রুটি পরোটা দিয়েও এটা বেশ ভালো লাগে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যে সামান্য 1 চামচ মতো। হ্যাঁ, 1 চামচ ঘি দিলে এটা হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটা এই যে বন্ধুরা, আমার তো এই সবজি বড়ার ঝোলটা হয়ে গেছে। একটু রেখেছি, বেশ ভালোই লাগে এটা, আর স্বাস্থ্যকর। এর মধ্যে কোনো তো সেরকম কিছুই মশলা নেই, সামান্য সামান্য একটু মশলা দিয়েই করা। আর দেখতে খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আরও আপনারা এর মধ্যে অনেক সবজি দিতে পারেন। ফুলকপি, বাঁধাকপি ছোট ছোট টুকরো করে দিয়ে দেবেন। আর ভাতের সাথে, রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগলো জানাবেন। আপনারা করেন, আমি আজকে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।